আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঠিক সন্ধ্যাবেলা মাগরিবের আজান দিচ্ছে, এই সময় আসলে ভিডিওটা ওপেন করলাম। মানে আসলে ভিডিওটা ওপেন না, এই আজানটা দিচ্ছে আর আমি এখানে বসে বাহিরটা দেখতেছিলাম, তো খুব ভালো লাগছিল, তাই আজানটাকেও রেকর্ড করলাম। তো এখানে আমাদের বিল্ডিংয়ের এক ফ্ল্যাটেরই এক ভাইয়া ফাস্ট ফুডের মানে হোমমেড খাবার নিচে উনি বিক্রি করে, কিন্তু অনেক মানে মজার আর যেহেতু হোমমেড বাহিরের তুলনায় এটা ভালো, স্বাস্থ্য খেতেও ভালো। তো আমি এটা প্রায়ই আনি বিকালবেলা, আর স্যান্ডউইচটাই বেশি ভালো লাগে। তো আমি এনে আবার একটু গরম করে নিই, তাহলে আমার বেশি ভালো লাগে এভাবে। তো রাইফকে দিয়ে তারপর আমি খাওয়ার জন্য নিলাম। তো আমার ইচ্ছে ছিল চা দিয়ে গরম গরম খাবো। তো যা ঘটলো আসলে, ঠিক গরম গরম খাওয়ার জন্য কিন্তু আমি ওইটা ওর নিচে উনি কিন্তু গরম করে দেয়, তারপরও আমি নিজে গরম করছি বাসায় এনে, মানে ওখানে করিনি, জাস্ট গরম গরম খাবো এই কারণে। তো ঠিক যখন এই যে আমি এখানে যে নিয়ে এলাম ভিডিওটা করতেছি যখন, ঠিক তো সেই মুহূর্তে আমার মেয়ে পটি করে দিল। তো ওকে নিয়ে ক্লিন করে আনলাম। ক্লিন করে আসার পরে আবার যখন ক্যামেরাটা নিয়েছি হাতে, তখন সে আবার শিশি করলো। তো শিশি করলো, ক্লিন করে আমি প্যাম্পাসটা, ওর আগের প্যাম্পাস টয়লেট করছে ওটা তো চেঞ্জ করে, মানে আরেকটা পরানোর মুহূর্তেই ও করে দিছে প্রস্তাব। তো চেঞ্জ করে আমি আরেকটা প্যাম্পাস ওকে পরায়ে তারপর আবার খাওয়ার জন্য বসলাম। ঠিক সেই মুহূর্তে যখন আমি এই যে টেবিলে নিলাম, ঠিক সেই মুহূর্তে সে আবার পটি করছে। তো আসলে মানে আমি ওই মুহূর্তে, আমার সত্যি কথা বলতে আমার কান্না করতে ইচ্ছে করছিল, কারণ দুপুরে খাবার খেয়েছি সেই 1টা-1:30টার দিকে। তারপর আসলে যা মানে হয়ে ওঠেনি, একটু মানে খেতে বসেছি, খিদে লেগেছে, খুব ভালো রকমের খিদে। ঠিক বিকালের নাস্তা করব বিষয়টা সেরকম ছিল না। আর ঠিক সেই মুহূর্তে সে মানে বারবার ক্লিন করায়া এনে তারপর এই যে খেতে বসলাম। তো ততক্ষণে কিন্তু আমার মানে স্যান্ডউইচটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো, চাও ঠান্ডা, স্যান্ডউইচও ঠান্ডা হয়ে গেছিলো। তারপরেও প্রচণ্ড খিদে ছিল, খাচ্ছি আর ভাবতেছি আসলে মায়েদের জীবনটা হয়তো এরকমই। কারণ আমি কত পছন্দ করি চা, কিন্তু এখন প্রায় সময় আমাকে ঠান্ডা চা খেতে হয়, কারণ ঠিক চা বানানোর পরেই দেখি কিছু না কিছু হয়। তো দেখা যায় যে ওদের সামলিয়ে যখন আমি চা হাতে নেই তখন চা ঠান্ডা হয়ে যায়। তা এখন সেরকম একটা অবস্থা হয়েছে। তো আমি তারপর একটু আস্তে আস্তে খেলাম, কারণ ঘরের অবস্থাও কিন্তু তারা 12টা বাজায় রাখছে, কারণ এর কিছুক্ষণ আগে পাঁপড় ভেজেছিলাম। তো সেই পাঁপড়কে পুরো ঘর পাঁপড় দিয়ে রাফসা, মানে ও পুরো ঘরে এই পাঁপড় নিয়ে নিয়ে হেঁটেছে আর ভেঙেছে, খায়নি, শুধু মানে পুরোটা ঘর এলোমেলো করছে। এই যে অবস্থা পুরো ঘরের। আর এখন তো সোফা এই রুমে, টিভি রুমে, তো সারাদিন এখানে খাবার এইটা ওইটা পরেই। তো এখন আমি একটু ঝটপট এগুলি ক্লিন করব। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. তো ঝেড়ে নিলাম, এই রুম ওই রুম মানে সবগুলো ঘরই আসলে ঝেড়েছি, তো ওইগুলো আর ভিডিও করিনি। তো এখন মোটামুটি উপরের ঝাড়া শেষ, তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আমার আসলে দৈনিক ওর বাবা আসার আগে বিশেষ করে এই কাজটা বেশি করি, ঘরটাকে এভাবে পরিষ্কার করে ফেলি। কয়েকবার করতে হয় আসলে, একবার দুবার তো না। খালা যায় দুপুরে, তারপর আসলে সারাদিনই কিন্তু একটু পর এটা হয়। তারপরও চেষ্টা করি ঘুমানোর আগে আমি একটু ঘরটাকে গুছিয়ে ঘুমাতে, যাতে ঘুম থেকে ওঠার পরে
একটু রিল্যাক্স লাগে, নয়তো কিন্তু পাগলের মতো লাগে যদি ঘুম থেকে উঠে অগোছালো ঘর দেখি। যদিও বা আমি আমার এইসব কাজ সারতে সারতেই কিন্তু আমার ছেলে মেয়ে মানে গুছাতে গুছায় মানে ক্যামেরাটা সরাতে সরাতে কিন্তু ওরা আবার ফালাই দিয়েছিল কুশন। তো তারপরে ওই যে বলে না পাগলের সুখ মনে মনে, তো আমার অবস্থা এখন কিন্তু সেই রকম। আমি জানি যে আমি গোছানোর 5 মিনিট তো দূরে থাক, মানে আমি সরতে সরতে ওই জায়গা আবার আগের মতো হয়ে যাবে। তারপরও মনের শান্তির জন্য আমি দিনে কয়েকবার বলা চলে একটু পর পরে কিন্তু আমি সব কিছু জায়গাতে রাখি। ও জানি ওরা ফেলে দেবে, তারপরও আমি চেষ্টা করি যে সব কিছু গোছানো থাকুক, কারণ এমনিতেই ওদের কারণে মাথা হ্যাং হয়ে থাকে দুজনের দুষ্টামি। আর এই যে দেখুন আমি ঝাড়ু দিচ্ছি আর ও এগুলোর উপর দিয়ে হাঁটতেছে। তো ঘরটাকে যদি একটু গুছানো দেখি না, তো মাথাটা একটু মনে হয় শান্ত 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 আছে, আর একটু শান্তি লাগে। আর নয়তো আরও পাগলের মতো লাগে, মানে এত টায়ার্ড লাগে বলার বাইরে। তো অবশেষে ঘরটা আমার গোছানো হলো। তো এখন একটু শান্তি লাগতেছে, তারপর আবার রাতে রান্না করতে চলে যাব। আজকে রান্না করা হয়নি, দিনে খুব একটা রান্না মানে আগের যা ছিল টুকটাক তাই করে খেয়েছি। তো রাতে এখন গোছানো হয়েছে, এখন রান্না করতে শান্তি লাগবে। রান্না করারও মোটামুটি সব কিছু কেটে নিয়েছি, জাস্ট রান্না করব। তো যখন ঘরটাকে এরকম দেখি খুবই ভালো লাগে। যদিও বা অনেক কিছু এখনও মানে ওভাবে প্রপারলি হয়নি, তারপরও যাই হোক যা হয়েছে আমার জন্য এইটাই এখন অনেক বড়। এইটুকু রাখাই অনেক শান্তি। তারপরও দেখা যাক যে কতক্ষণ ভালো থাকে, কারণ এই ঘরে তো একটু পরে আবার ওরা চলে আসবে। তারপরও যাই হোক, এখন তো ক্লিন করা হয়েছে, ক্লিন করা হলে দেখা যায় যে এখন নোংরা করলেও সমস্যা নেই। আর যদি ওইভাবে এরকম ছড়ায় ছিটে সব কিছু পড়ে থাকে তাহলে খুব খারাপ লাগে। বিশেষ করে সকালবেলা নাস্তার পর আর বিকেলের নাস্তার পরে ঘরটার অবস্থা বেশি করুণ হয়। নাস্তাগুলি সব ফালাই এদিক সেদিকে রাখছা। আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। তো সবাইকে আবার আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।